বাপজিরা ভাইরা আমার, আমি আপনাকে বলি দিন ইসলামের মধ্যে উত্তম ইবাদত যেটা আছে, উত্তম ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে, আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করো যে সুবহানাল্লাহ নামাজ পড়েছেন, এটা হচ্ছে এক নাম্বার। তোমার আমল নামাটা খোলো, নামাজ পড়েছো কি পড়োনি? আমি আপনাদেরকে জানাতে চাই ও বাপজিরা ভাইরা মা বোনেরা গো, কথাটা মাথায় রাখেন, মনে রাখেন। আমি আপনাকে বলছিলাম আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত বড় কাজ করেছেন, শহীদে আজমের উপাধি পেয়েছেন। ওগো মুসলমানেরা, কথাটা ব্রেনে রাখেন, আপনাদেরকে জানাই। আমি আপনাকে বলছিলাম আমার খাজা পাক রহমাতুল্লাহ আলাইহি এত সবুর করেছেন, এত সবুর করেছেন। আমি একটু আপনাকে বলি, আব্বার তরফ থেকে একটা বাগ পেয়েছিল, বাগ মানে বাগান, আর একটা জাতা পেয়েছিলেন, জাতা, জাতা মানে চাকি। যেই বাড়িতে জাতা আছে মনে করবেন মা ফাতেমার, সুবহানাল্লাহ, জাতা চালাটা সুন্নাত। আমার নবী মা ফাতেমার বিয়েতে নিজের মস্তকে জাতা তুলে নিয়ে দিয়েছিলেন। ওগো জননীরা, জাতা ঘরে রাখা বড় ভালো কাজ। খাজা পাক বললেন একটা চাকি পেয়েছিলাম, একটা বাগান, আমি বাগানের সেবা করতাম, বাগানের সেবা করতেছিলাম। ওই সময় ওই অবস্থায় দেখা গেল বাগানের মালিক, সুবহানাল্লাহ, বাগানের সেবা করলাম, বড় আলেম হয়েছে, বড় মাওলানা মুক্তি হওয়ার পরে বাগানের কাজ কাম করতাম বা গাছগাছালির সেবা করতাম। হঠাৎ করে একজন ব্যক্তি আমার বাগানের কাছে এলো, আসার পরে জিজ্ঞাসা করলো বাগানের মালিককে, আর আমি কাছে এলাম। লোকটা উস্কো খুস্কো শরীর, ছিন্ন ছিন্ন শরীর, উস্কো খুস্কো চুল। সেই লোকটা বলল বাগানের মালিককে, এত সুন্দর বাগানে ফল ধরেছে, এই বাগানের মালিককে গো? তো আমি সঙ্গে সঙ্গে কাছে এসে বললাম আপনি আমাকে জিজ্ঞাসা করছেন বলে, হ্যাঁ বাবু, বাগানের মালিক কে? আমার খাজা মাইনুদ্দিন বললেন বাগানের মালিক হইল আল্লাহ। বাগানের মালিক আপনি বলবেন সুন্দর বাড়ি করেছেন, টাইলস মোজা, এই বাড়িটা কার? কার বলবেন? কার বলবেন? আপনার যদি হয়তো কার বলবেন? দেরি কেন হয়েছে বলতে? ভাবছেন কিছুই বলবো না, আল্লাহরই বলবো না। আল্লাহ বলা লোক কম, যখন বিপদে পড়ে তখন বলছে আল্লাহ আল্লাহ, বিপদ থেকে উদ্ধার হয়ে বলছে পাল্লা পাল্লা। জি, এটা আমাদের আদাত। ও বাপজিরা ভাইরা আমার, মা বোনেরা গো, খাজা পাক বললেন বাগানের মালিক আল্লাহ। উনি জিজ্ঞাসা করছেন মাইনুদ্দিন, এটা তুমি মৌখিক বললা না হাদিস কোরআনের দলিল? আমার খাজা পাক বললেন আমি যেটা বললাম বাগানের মালিক আল্লাহ, এটা কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণ করে দিব। বলে বলো তো দেখি। বলতে লাগলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সমস্ত আল্লাহর। জোরে বলো, যা কিছু আসমান জমিনে আছে আল্লাহর। তাহলে ক্ষণিকের জন্য এই জায়গাটা আপনার বাপের ছিল, আপনার বাপ চলে গেছে, আজকে আপনার আপনি চলে যাবেন, আপনার ছেলের ছেলে চলে যাবে, তার ছেলের বা কারো একদিন না একদিন সব ফানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের আসমান জমিনে আল্লাহরই থাকবে। কথা বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন যখন এই কথা বললেন, লোকটা ওনাকে বেশ সুবহানাল্লাহ দোয়া করলেন আর বললেন বড় উত্তম বাচ্চা তুমি, বড় আবিদ বাচ্চা হবে তুমি, বড় হাফিজ বাচ্চা তুমি, বড় আলিম তুমি, জ্ঞানী তুমি, বুদ্ধিজীবী তুমি। উনি বললেন আসুন একটু আমার বাগানে পদার্পণ করুন। উনি তার বাগানে গেলেন, আর বাগানে যাওয়ার পরে ওনাকে বললেন যে কিছু খাবেন আপনি? বললে তোমার গাছের ফল দিবা? বললে জি। বললে হালালি লোকের হালালি বাগানের ফল একটা দাও খাই। যিনি খাচ্ছেন তিনি একজন জবরদস্ত বড় আল্লাহর ওয়ালা হযরতে খাজা পাক, তিনাকে চিনেন না? ও মুসলমানেরা গো, বললেন আপনাকে দেব? বললে হ্যাঁ। একটা সেব দিলেন, আপেল দিলেন, আপেলটা উনি খেলেন, খাওয়া হয়ে গেল। খাওয়ার পরে বলছে আর দেব? বললে না। বললে শোনো, তোমার বাগানের ফল আমি খেলাম, এবারে আমি পকেট থেকে একটা জিনিস বের করে তোমাকে দিলাম, এটা তুমি খেয়ে নিবা। আমার খাজা পাক বললেন যেদিন উনি পকেট থেকে একটা জিনিস আমাকে বের করে দিয়েছিলেন, এতে তো আমার মন
বলছিল বাগানের সেবা করব আর নবী মুস্তাফা রওজা শরীফ জিয়ারতে যাব, কাবা শরীফ তাওয়াফ করতে যাব। হঠাৎ করে উনি আমাকে যেটা দিলেন আমি খেলাম, আর সঙ্গে সঙ্গে আমার মনের যেন পরিবর্তন ঘটে গেল। মনে মনে চিন্তা করলাম, রব্বুল আলামিন, আমি জানো বাগানটা বিক্রয় করে দিব, বাগানটা বিক্রয় করে দিয়ে তোমার কাবা শরীফে তাওয়াফ করতে যাব। আল্লাহ গো, তোমার রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারতে যাব। এই নিয়ত করে আমি কিছুদিন পরে বাগান বিক্রি করে দিলাম। বাগান বিক্রি করে দিয়ে তার সুবহানাল্লাহ আমার পীর মুর্শিদকে দেখা করতে গেলাম। আমার পীর মুর্শিদের নাম ছিল হযরত ওসমান হারুনি আলাইহি রহমান রিদওয়ান। তিনার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। পরে পরে আমি হজে চলে গেলাম, কাবা শরীফ তাওয়াফ করছি। কাবা শরীফ তাওয়াফ করা হলো, একটি জায়গায় দোয়া করছিলাম, দোয়া আমার করা হয়ে গেল। কে যেন আওয়াজ দিতেছে আমার কানে ভেসে আসছে, মাইনুদ্দিন তোমার জন্য আমার রহমাতুল লিল আলামিন অপেক্ষা করছে। চট করে চলে গেলাম, মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা চলে গেলাম। যাওয়া মাত্র সর্বপ্রথম আমার রাসূলুল্লাহ রওজা শরীফে হাজিরি দিলাম। জোরে বলুন, মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। নবী রওজা শরীফে হাজিরি দিলাম। আহা, 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে পড়তাম। বাকি টাইম কোনো খেজুরের দোকানে দিতাম না, কোনো আঙ্গুরের দোকানে দিতাম না, কোনো আপেলের দোকানে দিতাম না, কোনো বাগান বাগিচায় টাইম নষ্ট করতাম না, অন্যান্য জায়গায় যেতাম না। 5 ওয়াক্তের নামাজ মসজিদে নববীতে পড়তাম। আর বাকি টাইমটা আমি নবী মুস্তাফা রওজা শরীফে কখনো দাঁড়িয়ে কখনো বসে বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ে সময়টা অতিবাহিত করতাম। চিন্তা করেছে কি জিন্দেগি, কি তার মনের বাসনা। আমার খাজা পাক বললেন সময় শেষ, চলে আসবো। সারাংশটা একটু বুঝেন। খাজা পাকের জীবনী তো নয় যে 2 দিন 3 দিন ধরে 8-10 ঘন্টা শোনাবো, শুধু ওনার ওয়াফাতের মাস বলে একটু আপনাদেরকে বলতেছি। বেরাদারানে ইসলাম, কথাটা মাথায় রাখেন। আমার খাজা পাক রহমাতুল্লাহ আলাইহি বললেন আমরা সবাই চলে আসছি। রওজা শরীফের খাদিম जोरे एक आवाज दिलेन, माइनुद्दीन किसका नाम है, यहाँ जाओ। माइनुद्दीन कार नाम नबी आमार डाकছে। नबी आमार रौजा शरीफ থেকে খাদিমকে বলে দিয়েছেন माइनुद्दीन को बुलाओ, माइनुद्दीन को बुलाओ। বললেন माइनुद्दीन किसका नाम है, यहाँ आ जाओ। সেদিন হজ যাত্রীর মধ্যে যত জনের নাম माइनुद्दीन ছিল সমস্ত माइनुद्दीन দাঁড়িয়ে গেল। এখন এখানে 20 জন লোক আছেন যার নাম মাইনুদ্দিন। আমি যদি বলি মাইনুদ্দিন ভাই একটু দাঁড়ান তো, যদি 20 জন থাকে তো 20 জনই দাঁড়াবে। খাদিম বলছেন নবী গো তুমি মাইনুদ্দিনকে ডাকলে, আমি মাইনুদ্দিনকে আসতে বললাম, কিন্তু আল্লাহ মাইনুদ্দিন জি মেলা। নবী রওজা শরীফে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ কোন মাইনুদ্দিনকে ডেকেছেন? আমার জিন্দা নবী হায়াতুন নবী রওজা শরীফ থেকে বললেন মাইনুদ্দিন ইবনে গিয়াসউদ্দিন। জোরে বলুন। যার বাপের নাম গিয়াসউদ্দিন, যার মায়ের নাম সৈয়দা মাহে নূর উম্মুল ওয়ারা, যার বাড়ি হলো সঞ্জারে, সেই মাইনুদ্দিনকে আমি ডাকছি। সেই মাইনুদ্দিনকে ডাকলো। আর আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা রওজা শরীফে মাইনুদ্দিন যাবে, কিন্তু রওজা শরীফের দরজায় মনটা খারাপ। আল্লাহ গো নবী আমাকে ডেকেছেন, আর সমস্ত মাইনুদ্দিন চলে গেল। এই মাইনুদ্দিন বলছেন আল্লাহ গো নিশ্চয় আমার হজ করতে এসে কোন জায়গায় হয়তো ভুল হয়েছে, কোন তারতিবে ভুল হয়েছে। রব্বুল আলামিন কোন জায়গা থেকে বেয়াদবি হয়েছে। নবী কাউকে ডাকলেন না, আমাকে ডাকলেন। আল্লাহ রওজা শরীফের দরজা খুলে যখন প্রবেশ করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি আবি। নবী গো
হুজুর আপনি আমাকে ডেকেছেন, আমার দয়ার নবী রওজা শরীফ থেকে উঠে গেছে। একটু জোরে বলতে হবে। হায়াতুন নবী, জিন্দা নবী রওজা শরীফ থেকে উঠে গেছে। যেমন উঠে গেছেন, খাজা পাক নবীর কদম চুমে নিয়েছেন, নবী হাত বাড়িয়ে দিয়েছেন, মুসাফা করে হাত চুমে নিয়েছেন। নবী আমার খাজাকে বুকে ভরে নিয়েছেন। খাজা পাক কে বুকে ভরে নিয়েছে। জননীরা গো, আমার নূরের নবী বললেন, মাইনুদ্দিন মাইনে তুঝকো হিন্দুস্তান আতা কিয়া, আমি তোমাকে হিন্দুস্তান আতা করলাম, আমি তোমাকে হিন্দুস্তান আতা করলাম। খাজা পাক বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হিন্দুস্তানের মানুষ বড় ক্রিটিক্যাল। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আরজি করলেন। নবী বললেন, ওগো মাইনুদ্দিন, আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, মালিক আমাকে করে দিয়েছেন। হাউজে কাউসার আল্লাহ তৈরি করেছেন, মালিক আমাকে করে দিয়েছেন। ওগো মাইনুদ্দিন, পুলসেরাত আল্লাহ বানিয়েছেন, মালিক আমাকে করে দিয়েছেন। জেনে রাখো, মুসা নবীকে মালিক করতে পারতেন, করেননি। আল্লাহর চয়েস আমাকে, আল্লাহ পাক পুলসেরাত বানিয়েছেন, মালিক আমাকে করেছেন। মিজান আমাকে বানিয়েছেন, আল্লাহ মালিক আমাকে করে দিয়েছেন। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে করতে পারতেন, করেননি। আল্লাহ পাকের চয়েস আমি। ওগো মাইনুদ্দিন, বহু লোক হজ করতে এসেছিল, তাদের মধ্যে হাফিজ ছিল, মাওলানা ছিল, মুফতি ছিল, আলী আবিদ ছিল, কিন্তু আমি নবী আমার চয়েস তোমাকে। আমি জানি তোমার দ্বারাতে হিন্দুস্তান আবাদ হবে, তোমার দ্বারাতে হিন্দুস্তান আবাদ হবে। খাজা পাক ওই কথা শুনে নবীর অনুমতি নিয়ে নবীর কদম বসি করে পীর মুর্শিদ ওসমান হারুনি আলাইহির রহমা রিদওয়ানের কাছে এলেন। আর আসার সময় রওজা শরীফকে দেখলেন। আহা, শেষবারের মতো সালাম জানালেন, শেষবারের মতো সালাম জানিয়ে দিলেন। কি বললেন? ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আপনারাও পড়েন, দিদার দাও গো শাহে মদিনা। মুখস্থ সবারই আছে। দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরু কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরু কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। ও নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যেখানে আমরা গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছে পৃথিবীর যেখানে আমি গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি নবীর রওজায় গেলে নবীর রওজায় গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালিম মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে অন্তর রওজা মুবারক দেখিলে এক নজর নূরে তে ঝলমল করে ভিতর ও গোরা উপর ও গোরা উপর কারো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আহলি